বর্মশাইয়ের উদ্যোগে আবারও বেরিয়ে পড়েছি দেশের সীমানা ছাড়িয়ে অন্য আরেক দেশে। এবার আমাদের গন্তব্য থাইল্যান্ড। দেশের বাইরে যাবার সময় চেক-ইনের পরে যেটা করতে হয় সেটা হলো ইমিগ্রেশন। সেখানে ফরেন অফিসারদের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হয়, পাসপোর্ট দেখাতে হয়। আর ওনারা কোনো কোয়েশ্চেন করলে, এই যেমন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কদিন থাকবো, কোথায় থাকবো, এইসব কোয়েশ্চেন যদি ওনারা করেন তাহলে তার উত্তর দিতে হয়। এই সব ইমিগ্রেশন আর যদি কোনো সময় লাগে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর অনেকটা সময় পেয়ে আরুষ যে কী করবে এয়ারপোর্টে বসে ভেবেই পারছে না। আঁকছে, নাচছে, ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, যা খুশি করছে। রাত্রি 2:30 বেজে গেলেও আরুষের চোখে ঘুম নেই। সবাই আমরা খুব এক্সাইটেড। অবশেষে দুই বন্ধু বারবার রানওয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তাদের নিয়ে যাবে যে প্লেনটা, সেই প্লেনটা এলো কিনা। হ্যাঁ, এই যে এসে গেছে থাইল্যান্ড, যে আমাদের ইন্ডিয়া থেকে থাইল্যান্ডে নিয়ে যাবে। ทุกชนิดจนกว่าสัญญาณแจ้งการแข่งขันจะดับลงสำหรับโทรศัพท์มือถือหรืออุปกรณ์ที่ প্লেনে ইংলিশ ছাড়াও এই ভাষাতেও শুনেছি আমরা ইনস্ট্রাকশন। পরের দিন সকাল 6টা আর ইন্ডিয়ার ভোর 4টের সময় আমরা পৌঁছে গেলাম ব্যাংকক ডনমুয়ং এয়ারপোর্টে। এটা হলো ওখানকার ফ্লোর ক্লিনিং রোবট, ফুললি অটোমেটিক। এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমরা চলে এলাম বাস স্টপে। এত বড় বড় বাস কারা চালাচ্ছে জানেন? মেয়েরাই চালাচ্ছে। আর টিকিট কালেক্টর, তিনিও কিন্তু মেয়ে। আর সবাই এত সুন্দর মেকআপ করে, এত সুন্দর ড্রেস পরে রয়েছেন যে দেখে ভালোই লাগলো। বাসে যেতে যেতে সাজানো শহরটার কিছু ছবি আপনাদের সবার জন্য। এই যে এবার বর্মশাই এখানকার সিম কিনে নিয়েছেন, সেটি ফোনে ভরে নিচ্ছেন। আর এরপর আমরা ক্যাবে করে আমাদের বুক করা হোটেলটায় পৌঁছাতে পারবো।